বাবু দেখ, তাহলে ফার্স্ট পোর্শনে আমরা ডিটেলে ডিসকাস করলাম, আশা করি তোমাদের কারণ ওয়ার্ড মিনিং এ কোনো সমস্যা নেই। এবার আমরা সেকেন্ড পোর্শনটা পড়বো, দেখো সেকেন্ড পার্টটা। তো আমরা কি দেখলাম, এই যে আমাদের ডানকান রয়েছে, সে ম্যাকবেথের ক্যাসেলে আসতে চলেছেন, ম্যাকবেথকে সম্বর্ধনা দেবেন, সম্মান জানাবেন। Inverness, the castle of Macbeth was pleasantly situated on hill, and the air about it was sweet and wholesome. তো ইনভারনেস হচ্ছে আমাদের ম্যাকবেথের ক্যাসেলের নাম, ঠিক আছে। ম্যাকবেথের যে দুর্গটা রয়েছে, ক্যাসেল মানে কি দুর্গ, ঠিক আছে। আমাদের ওই কলোনি মোড়ে পাওয়া যায় না ক্যাসেল মোমো, নাম শুনেছি? হ্যাঁ, ওই অনেকগুলো দোকান আছে, আর তো মোটামুটি অনেক মোমো দেয়। তো যাই হোক, তো ওই যে ক্যাসেল, ক্যাসেল মানে আমার মোমোর দোকান ভেবো না, তো বিষয়টা হচ্ছে গিয়ে দুর্গ। তো ইনভারনেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ প্লিজেন্টলি সিচুয়েটেড, সিচুয়েটেড মানে তো তোমরা জানোই অবস্থিত, অন এ হিল, অ্যান্ড দ্য এয়ার ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম। এই যে হোলসাম মানে মনোরম, পরিবেশটা খুব মনোরম। দ্য নেস্ট অফ দ্য সোয়ালোজ অ্যান্ড দ্য মার্লেটস, সোয়ালোজ মানে ফিঙে পাখি, মার্লেট মানে হচ্ছে ওই ফিঙে বা ঘুঘু জাতীয় পাখি, ঠিক আছে। তো এই ধরনের যে পাখিরা রয়েছে, তারা কি করেছে, ম্যাকবেথের এই দুর্গের বিভিন্ন জায়গায় বাসা বেঁধেছে। তো দেখো যে নেস্ট দ্যাট সোয়ালোজ এন্ড দ্য মার্লেটস হ্যাড বিল্ড আন্ডার অল দ্য জুটিং ফ্রিজেস অ্যান্ড বার্টেসেস অফ দ্য বিল্ডিং। এই জুটিং মানে কি বাইরের দিকে ঝোঁকানো, দেখবে একটু স্ক্রিনে দেখো, বোর্ডে দেখো, ধরো এরকম বড় এরকম দালান বাড়ি থাকলে, এরকম দেখেছো তো, এরকম থাকে, তাই তো। আর অবভিয়াসলি এরকম খিলান গম্বুজ থাকে না, তো এটাকে বলে হচ্ছে গিয়ে, দেখো হচ্ছে গিয়ে ফ্রিজেস অ্যান্ড বার্টেসেস, বাংলাটা একসঙ্গে লেখা হচ্ছে গিয়ে খিলান ও গম্বুজ, ঠিক আছে। তো এই খিলান আর গম্বুজের মধ্যে কি রয়েছে, এই সোয়ালো আর মার্লেট পাখি বাসা বেঁধেছে। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড as he entered the palace, not only for its wonderful ambience. এই যে আমাদের রাজা রয়েছে, রাজা এবার এই ম্যাকবেথের ইনভারনেসে এসে খুবই প্লিজড হয়েছে, আনন্দিত হয়েছে। কেন আনন্দিত হয়েছে, দেখো বলছে নট অনলি ফর হিজ ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্স মানে কি, এই যে তার পারিপার্শ্বিক যে মানে সুন্দর মনোরম যে জায়গা রয়েছে, আবহাওয়া রয়েছে, তার পরিবেশ প্রকৃতি রয়েছে, শুধু তার জন্য নয়, আলাদাও একটা কারণ আছে। বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ দ্য হোস্টেস। হোস্টকে ম্যাকবেথ, হোস্টেসকে লেডি ম্যাকবেথ। তাহলে লেডি ম্যাকবেথের অ্যাটেনশন পেয়ে রাজা আরো গদগদ হয়ে গেছে, আরো ভালো লাগছে জায়গাটা। লেডি ম্যাকবেথ, who had developed the art of camouflaging her treacherous purposes. camouflaging মানে লেখো যে চুরি, এখানে চুরি নয়, এটাতে মন চুরি। দেখো, ডেভেলপ দ্য আর্ট অফ কেমোফ্লাজিং হার ট্রেচারাস পারপাস, ট্রেচারাস মানে ছলা কলা করা। যে লেডি ম্যাকবেথ যে মহিলা সুলভ ছলা কলা তিনি জানেন, তিনি মন চুরিতে এক্সপার্ট, বুঝতে পারছো? উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকুয়েট, তার কিছু হাসি এবং এমন কিছু এটিকুয়েট রয়েছে, তার এমন কিছু ছলা কলা রয়েছে মহিলা সুলভ, যাতে রাজা হচ্ছে গিয়ে ধপ করে পড়ে গেছে। আস্তে, হ্যাঁ কেমোফ্লাজিং মানে লেখো চুরি। হ্যাঁ বলো কোনটা, তুমি ওয়ার্ডটা তো বলবে, নাহলে বলবো না। ট্রেচারাস মানে মানে হচ্ছে গিয়ে ছলা কলা, ছল, ছল মানে বোঝো তো, দ্যাট ইজ কল্ড ট্রেচারাস পারপাস। মানে কি, অবভিয়াসলি তার এই যে ছলা কলার পেছনে কি রয়েছে, এটা ষড়যন্ত্র, এটা অন্য কারণ রয়েছে। আমরা জানি যে এখানে এই যে আমাদের ডানকান এসছেন, তারা ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথের উদ্দেশ্যই ছিল যে ডানকান যদি আসেন তাহলে, হ্যাঁ মানে এটিকুয়েট মানে হচ্ছে গিয়ে ভদ্রতা, এটিকুয়েট মানে হচ্ছে গিয়ে ভদ্রতা, মানে রাজ পরিবারের লোকেরা যে ধরনের আদব কায়দায় বিশ্বাসী, ভদ্রতা বা আদব কায়দা। এই পর্যন্ত ঠিক আছে, কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। নেক্সট দেখ, টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। আর এই যে আমাদের কিং রয়েছে,
সে এতটাই হচ্ছে গিয়ে টায়ার্ড, এতটাই ক্লান্ত, আর্লি টু বেড, তো তাড়াতাড়ি শুয়ে পড়েছে। ইট ওয়াজ মিডল অফ দ্য নাইট, মোটামুটি এবার মাঝরাত। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড, মানে রাতের বেলায় মানুষ ঘুমানো মানে কি মানুষ মরা, তাই তো, যে সবাই একদম অঘরে ঘুমোচ্ছে। অ্যান্ড দ্য উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ড, আর যে সমস্ত দুঃস্বপ্নরা রয়েছে তারা হচ্ছে কি আমাদের মানে মাথায় বা আমাদের স্বপ্নে তারা কি করছে, মানে হচ্ছে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে ঘুমের মধ্যে আমরা যে সমস্ত দুঃস্বপ্ন দেখি, মানুষ এই সময় কি করছে, ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছে। And none but the wolf and the murderer is out for hunt. None but wolf and the murderer মানে কি, এখন শুধুমাত্র যারা শিকারে বেরিয়েছে, যারা রাস্তায় বেরিয়েছে, তারা কে আর কেউই নয়, তারা হচ্ছে গিয়ে none but the wolf and the murderer। তাহলে অনলি কারা বেরিয়েছে, উলফ, হয় নেকড়ে বাঘ, নেকড়ে বেরিয়েছে শিকারের জন্য, আদারওয়াইজ যারা মার্ডারার মানে যারা হত্যাকারী, তারা এই সময়টা জেগে রয়েছে বা তারা বেরিয়েছে। This was the time when Lady Macbeth woke up to plot the murder of the king. আর এই সময় আমাদের লেডি ম্যাকবেথ ঘুম থেকে উঠেছে, এবার সে পট সাজাচ্ছে। প্লট মানে কি, পট তৈরি করছে যে কিভাবে এই রাজাকে খুন করা যায়। রাজা এখন কোথায় রয়েছে, পাশের ঘরেই রয়েছে, ঘুমোচ্ছে। এবার সে প্লট তৈরি করছে যে কিভাবে রাজাকে হত্যা করা যায়। She would not have undertaken a deed of abhorrent to her sex. এই টু হার সেক্স মানে কি, যে একজন অ্যাভরেন্ট মানে ঘৃণ্য, জঘন্য, একজন মহিলার পক্ষে, অ্যাভরেন্ট কথার মানে কি জঘন্য বা ঘৃণ্য, একজন মহিলার পক্ষে এরকম একটা কাজ, মানে কাউকে হত্যা করার প্ল্যানিং করা, এটা একটা জঘন্য ঘৃণ্য কাজ। And she was well aware of her husband's nature. আবার উল্টো দিকে তিনি এও জানেন, আমাদের লেডি ম্যাকবেথ এও জানেন যে তার স্বামী এই কাজটা পারবে না। মানে হতে পারে আমাদের ম্যাকবেথ খুব বড় যোদ্ধা, মানে যুদ্ধে হাজার হাজার শত্রুকে হত্যা করা আর অন্ধকার ঘরে কাউকে ঢুকে খুন করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তাই তো। আর সে জানে, আমাদের লেডি ম্যাকবেথ কি জানে, যে আমার স্বামীর পক্ষে এটা সম্ভব নয়। That's why বলছে দেখ, she was well aware of her husband's nature that was too full of the milk of human kindness. মানে সে বড় যোদ্ধা হতে পারে, সে সোলজার হতে পারে, বাট মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস মানে কি, যে হচ্ছে গিয়ে সে হচ্ছে খুব নরম মনের মানুষ। টু এক্সিকিউট দ্য কন্ট্রাইভ মার্ডার, বাবু এই কন্ট্রাইভ কথার মানে লেখ হচ্ছে গিয়ে, মানে হচ্ছে কৌশলগত, মানে কি স্ট্র্যাটেজিক মার্ডার, মানে এই যে প্ল্যান করে যে কাউকে খুন করা হবে, কন্ট্রাইভ মার্ডার মানে কৌশলগত এই যে খুন, বা ব্যাপারটা হচ্ছে গিয়ে রাজাকে খুন করা হচ্ছে, রাজহত্যা। রাজহত্যার মিনিং জানো কেউ? না না, রাজহত্যা হচ্ছে কি, ইংলিশ হচ্ছে গিয়ে কন্ট্রাইভ মার্ডার নয়, দিস ইজ কল্ড রিজিসাইড। এক্সাক্ট ওয়ার্ডটার মানে ইংলিশটা কি, রিজিসাইড। রিজিসাইড মানে রাজহত্যা। এবার দেখো, রিজিসাইড, RIGICID, রিজিসাইড। রিজিসাইড মানে কি, রাজহত্যা। মানে এতটাও সহজ কাজ নয়, এটার জন্য কি লাগবে, প্ল্যানিং লাগবে। আর যেটা আমাদের ম্যাকবেথ, সম্রাট বুঝতে পারছিস তো, যেটার জন্য আমাদের যে ম্যাকবেথ রয়েছে ঘৃণ্য, জঘন্য, যে আমাদের যে ম্যাকবেথ রয়েছে সে কিন্তু অতটাও মানে যে নরম মনের মানুষ এই কাজ করতে পারে না, মানে এই ধরনের ঘৃণ্য কাজ ম্যাকবেথ পারবে না। আর যেটা একজন মহিলার পক্ষে খুবই জঘন্য কাজ, মানে রাজাকে, এবং কি বুঝতে হবে, রাজা কিন্তু ওদের বাড়ির অতিথি। ওই দিন রাতে রাজা হচ্ছে তার বাড়ির অতিথি, অতিথির বুকে ছুরি বসানো খুব একটা ভালো জিনিস তো নয়, তাই না। তাহলে দেখো, she knew that her husband was ambitious, মানে সে জানে যে তার হাজবেন্ড হচ্ছে অ্যাম্বিশিয়াস, মানে ম্যাকবেথেরও উচ্চাকাঙ্ক্ষা আছে, ম্যাকবেথেরও থেন অফ কটর হতে ভালো লেগেছে, কিং অফ স্কটল্যান্ড হলে আরো ভালো লাগবে, কিন্তু তার জন্য যে প্রাইস পে করতে হবে, ম্যাকবেথ এতটাও প্রাইস পে করতে পারবে না, বুঝতে পারছো। বাট হি ওয়াজ নট প্রেফার্ড ফর দ্য হাইট অফ দ্য ক্রাইম হুইচ কমনলি অ্যাকম্পেনিশ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। তো বিষয়টা হচ্ছে কি, এই যে মানে এটাকে বাস্তবায়িত করতে, আগে আমরা পড়লাম
পার্শিয়াল মানে পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, মানে পার্শিয়ালি অ্যাকমপ্লিশ হয়েছে কোনটা, থেন অফ কঠোর হওয়াটা। এবার এটাকে ফুলফিল অ্যাকমপ্লিশ করতে, মানে বাস্তবায়িত করতে আমাদের ম্যাকবেথকে কি করতে হবে, যে পরিমাণ মানে হাইট অফ ক্রাইম, মানে মানে সন্ত্রাস করতে হবে বা যেই ধরনের খারাপ কাজ করতে হবে, যে ক্রিমিনালের মতো কাজ করতে হবে, সেটা ম্যাকবেথ পারবে, সেটা লেডি ম্যাকবেথ জানে, বুঝতে পারছো। শি হ্যাড ওন হিজ কনসেন্ট, এই কনসেন্ট মানে কি, মতামত, মানে লেডি ম্যাকবেথ কিন্তু ম্যাকবেথের মতামত নিয়েছে, এমন নয় যে মতামত নেয়নি। যে ম্যাকবেথ বলছে যে ঠিক আছে খুন করা যেতে পারে, কিন্তু বিষয়টা যে অন্য কাউকে দিয়ে যদি খুন করাই, তাহলে সেটা কোনো না কোনো সময় বাইরে বেরিয়ে আসতে পারে। এবার বিষয়টা যে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ বুঝতে পারছে যে ম্যাকবেথের দ্বারা এর কাজ হবে না। তাহলে দেখ, she had owned his consent about the murder but she doubted his resolution, মানে সেটা বাস্তবায়িত কতটা ম্যাকবেথ করতে পারবে সেটা নিয়ে লেডি ম্যাকবেথের একটা ডাউট রয়েছে, যে আদৌ পারবে কিনা সংশয় রয়েছে। and she feared that the natural tenderness of his disposition, তবে এই ডিসপোজিশন কথার মানে লেখ, মানে ন্যাচারাল টেন্ডারনেস মানে আমাদের টেন্ডারনেস মানে নরম স্বভাবের, ডিসপোজিশন মানে মেজাজ মানে ক্যারেক্টার। তা আমাদের যে ম্যাকবেথ রয়েছে সে খুব নরম স্বভাবের মানুষ, মানে যোদ্ধা হতে পারে, ইজ এ ভেরি গুড ওয়ারিয়ার। যোদ্ধা হওয়া আর মার্ডারার হওয়া এক জিনিস নয়, ও কাজ করা স্বাভাবিক, মানে সাধারণ মানুষের কাজে সম্ভব নয়। তো ওই কারণে সে জানে ও ডিফিট দ্য পারপাস, আর যেটা তাদের এই যে পারপাসটা রয়েছে, তাদের যে প্রেক্ষাপটটা রয়েছে, যে পরিস্থিতিটা রয়েছে, তাতে তারা পরাজিত হতে পারে। এবার আমরা বুঝতে পারছি যে ম্যাকবেথ যত না অ্যাম্বিশিয়াস, তার থেকে লেডি ম্যাকবেথ তার থেকে বেশি অ্যাম্বিশিয়াস। ডিসপোজিশন কথার মানে লেগে যে মেজাজ, টেন্ডারনেস, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ নরম স্বভাব। দেখ হচ্ছে গিয়ে কোন জায়গায় লাইনটা পড়, কোনটা বুঝতে পারছিস না বল। হ্যাঁ দেখ হচ্ছে গিয়ে কমন, মানে ইনঅর্ডিনেট অ্যাম্বিশন মানে যেটা বাস্তবায়িত, ঠিক আছে, মানে যেটাকে বাস্তবায়িত করছে। সো দ্য আর্মড উইথ ড্যাগার, সো এই আর্মড উইথ ড্যাগার মানে কি, শি আর্মড উইথ ড্যাগার, এবার সে কি করেছে, নিজে একটা ড্যাগার মানে ছোড়া, একটা ছুরি নিয়ে নিয়েছে হাত, ঠিক আছে। তো দেখ মানে ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, এই ইনঅর্ডিনেট কথার মানে লেগে হচ্ছে অতিরিক্ত, মানে যে অ্যাম্বিশনের হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে। তো দেখ, সো আর্মড উইথ ড্যাগার she approached the king's chamber, আর এই যে আমাদের লেডি ম্যাকবেথ রয়েছে, সে কোথায় যাচ্ছে, রাজার যে চেম্বার রয়েছে সেখানে গেছে। she approached the king's chamber, রাজার ঘরে ঢুকেছে। there she found Duncan in sound sleep, দেখছে রাজা ঘুমোচ্ছে। as she viewed him earnestly, মানে খুব সন্তর্পণে তাকে দেখছে, খুব কাছ থেকে দেখছে। there was something in his face which resembled her own father, এবার এই লেডি ম্যাকবেথ যখন রাজাকে খুব কাছ থেকে দেখছে, তার মনে হচ্ছে যে রাজার মুখের সঙ্গে একটা মিল পাচ্ছে, রিজেম্বল ইজ ওন ফাদার, মানে নিজের বাবার মুখটা যেন ভেসে উঠছে। এবার তোকে আর যাই হোক খুন করা সম্ভব, মানে ঘুমিয়ে রয়েছে রাজা, রাজা জেগে যায়নি, কিন্তু বুঝতে পারছে যে বাবার মুখটা ভেসে উঠছে, পসিবল নয়। Thus she had not the courage to proceed further, এই প্রসিড মানে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, খুন করাটা আর পসিবল হয়নি। she returned to confer with her husband, confer means হচ্ছে কনসাল্ট, মানে আলোচনা করে, সে আবার ঘরে চলে এসেছে রাত্রিবেলা, হাজবেন্ডের সঙ্গে আবার কনফার করছে, মানে কনসাল্ট করছে, আলোচনা করছে উইথ হার হাজবেন্ড, and he thought that there were strong reason against the murder, and he thought that, এই হি মানেটাকে, মানে আমাদের ম্যাকবেথ। এবার ম্যাকবেথ ভাবছে যে আদৌ রাজাকে খুন করার পেছনে যুক্তিগ্রাহ্য কি কোনো কারণ আছে, সে তারা আবার ভাবছে, পরামর্শ করছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট, এই সাবজেক্ট মানে আবার হিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি সব দেবো, সাবজেক্ট মানে প্রজা। ম্যাকবেথ কিন্তু আর বাকিদের মতো, বাকি থেনদের মতো রাজার কাছে বা সাধারণ প্রজা নয়, বাট অলসো ক্লোজ রিলেটিভ টু ডানকান,
মানে সে হচ্ছে ডানকানের খুব কাছের একজন আত্মীয়, ক্লোজ রিলেটিভ, মানে ডানকানের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে তার। বিসাইডস, ও বিসাইডস আর বিসাইডের ডিফারেন্স আমি তোমাদের পড়িয়েছি। বিসাইড মানে কি পাশে, বিসাইডস মানে কি পাশাপাশি, আমরা সিম্পল সেন্টেন্সে করেছিলাম। তাহলে দেখো বিসাইডস হি হ্যাড বিন এ হোস্ট অফ দ্য কিং, মানে এক তো হচ্ছে গিয়ে সে রাজার খুব ভালো আত্মীয়, রাজার সঙ্গে তার পারিবারিক ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, আর পাশাপাশি কি হচ্ছে কি আজকের দিনে সে হচ্ছে কি হোস্ট, তার বাড়িতে রাজা হচ্ছে কি অতিথি। So his duty would be to protect the king from the threat of the murderers. তো মার্ডারার্স, থ্রেট অফ দ্য মার্ডারার্স মানে তার কাজ, এটা তার দায়িত্ব যে মার্ডারার্সদের কাছ থেকে রাজাকে রক্ষা করা। নট টু বেয়ার দ্য ড্যাগার হিমসেলফ, মানে নিজেই রাজার বুকে ছুরি মারবে, এই কাজটা করা ম্যাকবেথের কাজ নয়, এটা অনৈতিক। হি অলসো কনসিডার হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল, জাস্ট মানে হচ্ছে গিয়ে উপযোগী, উচিত, মানে সে এটাও মনে করছে, কনসিডারেশনে রাখছে, মাথায় রাখছে, মনে রাখছে যে কি এই যে আমাদের রাজা রয়েছে, হি অলসো কনসিডার হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল এ কিং ইজ দিস দ্য ডানকান হ্যাড বিন, মানে এই যে আমাদের রাজা রয়েছে সে কতটা জাস্ট, মানে কতটা মানে সে ন্যায়পরায়ণ রাজা, জাস্ট মানে কি ন্যায়পরায়ণ, এন্ড মার্সিফুল দয়াময় একজন রাজা, যে খুবই সে কি করে দয়াশীল, পার্টিকুলারলি ম্যাকবেথের প্রতি তো খুবই দয়াশীল। কেন? হাউ ক্লিয়ার দ্য অফ অফেন্স অফ হিজ সাবজেক্টস, হাউ লাভিং হিজ নোবেলিটি, দ্যাট হিজ সাবজেক্টস আর ডাউটলি বিয়ন্ড টু অ্যাভেঞ্জ অফ হিজ ডেথ, মানে বিষয়টা হচ্ছে গিয়ে এই যে রাজা রয়েছে হি ওয়াজ ভেরি জাস্ট, কিরকম দেখবে আমাদের মেন টেক্সটে রয়েছে, সেটা কি আমরা দেখবো যে ম্যাকবেথ কনসিডার করবে যে আগে যখন থেন অফ গ্লেমস বানানো হয়েছে বা থেন অফ কলর বানানো হয়েছে, যে তাকে যেটা তার প্রাপ্য সেটা তাকে কোনোদিন চাইতে হয়নি, তার আগেই রাজা তাকে দিয়ে বসে আছে। রাজা তাকে কি করেছে, অন্য থেনদের থেকে এমনিই তাকে বেশি কিছু দিয়েছে, উপরন্তু তাকে সম্মান করে, এবং সম্মান দেওয়ার জন্য রাজা কিন্তু তাকে রাজপ্রাসাদে শুধুমাত্র সম্মান দেয়নি, উপরন্তু তার বাড়িতে এসছে। মোরওভার, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men. এই মেন মানে কাকে বলছে, রাজ সভাসদ যারা রয়েছে তাদেরকে কি করেছে, হাই সর্ট অফ, মানে একদম উঁচু জায়গায় ম্যাকবেথকে বসানো হয়েছে, মানে রাজা কিন্তু ম্যাকবেথের প্রতি একটু বেশি কনসার্ন। তো ম্যাকবেথ বুঝতে পারছে যে এই হেন রাজাকে খুন করার কোনো কারণই নেই। And how would those honors be strained by the reputation of the soul of murder? বাবু স্ট্রেইন মানে লেখ হচ্ছে গিয়ে মেক ডার্টি, মানে সেটাকে একটু বুঝে নিয়ে তারপর লিখবে। স্ট্রেইন মানে লেখো মেক ডার্টি, মানে কলুষিত করা। বাংলায় যারা লিখছো তারা লেখো মেক ডার্টি, সরি বাংলায় লেখো কলুষিত করা, আর ইংলিশে যারা লিখছো লেখো হচ্ছে মেক ডার্টি, মানে কি হ্যাঁ কলুষিত নোংরা করা, মানে আমি বুঝিয়ে বলছি বুঝতে পারবে। হাউ উড দিস অন দোজ অনার্স বি স্ট্রেইনড বাই দ্য রেপুটেশন অফ সোল অফ মার্ডারার, মানে এই যে এতদিন পর্যন্ত আমাদের ম্যাকবেথ যে সম্মান অর্জন করেছে সেই সম্মানটা নষ্ট করা হবে, কলুষিত করা হবে, বা হচ্ছে গিয়ে সেটাকে, এবার বুঝতে পারছিস তো সৃজা, কলুষিত মানে কি নষ্ট করা হবে কি, দ্য রেপুটেশন অফ এ ফাউল অফ এ মার্ডারার। তো অবভিয়াসলি একজন মানে সোলজার, একজন ওয়ারিয়ার হিসেবে এতদিন ম্যাকবেথ যে সুনাম অর্জন করেছে সেটা একজন হত্যাকারী হিসেবে সেই নামটা নষ্ট করা কি ঠিক হবে? ম্যাকবেথ এবারে সেটা ভাবছে, এটা ভাবাটা খুব স্বাভাবিক, কারণ ম্যাকবেথকে এই স্কটল্যান্ডে সবাই খুব সম্মান করে, ম্যাকবেথের সুখ্যাতি আছে, রাজাও তাকে যথেষ্ট যোগ্য সম্মান দিচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে কি এই যে ম্যাকবেথ যে রাজা যখন মারা যাবে, তাকে খুন করা হবে, তাহলে অবভিয়াসলি কি হবে, লোকে জানাজানি হয়ে যাবে যে রাজাকে কে খুন করেছে, ম্যাকবেথের ক্যাসেলেই খুন হয়েছে, তাহলে ম্যাকবেথই নিশ্চয়ই এর সঙ্গে রয়েছে, এই ষড়যন্ত্রে রয়েছে। তাহলে একজন সোলজার তাকে যদি লোকে এখন রাজ হত্যাকারী বলে, তাই তো, মানে রিজিসাইডের সঙ্গে যুক্ত আছে বলে, তাতে কি তার সম্মান বাড়বে? নিশ্চয়ই বাড়বে না। এবার তোমাদের কি মনে হচ্ছে, ফোন করতে পারবে? এদিকে কিন্তু সবাই বলছে না, তোমাদের দিকে দেখা যাক, ও বলছে লেডি ম্যাকবেথ ট্রাই করো, তোমরা কি মনে হয় পারবে? তাহলে দেখো একটা কনফিউশন আসছে, কেউ বলছে পারবে, কেউ বলছে পারবে না, দেখা যাক।
তো দেখ, ইন দিস কনফ্লিক্টস, এবার এই যে এই কনফ্লিক্ট মানে কি মানসিক দ্বন্দ্ব, ঠিক আছে, ইন দিস কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড, এই যে মানসিক দ্বন্দ্বের মধ্যে লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজবেন্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার। এই যে যে রেজলিউশনে মানে যে কাজ করতে সে আর তার হাজবেন্ড শুরু করেছিল, দেখা হচ্ছে হার হাজবেন্ড হ্যাড রিজলভ টু, এই রিজলভ মানে থেমে যাওয়া, স্থির হয়ে যাওয়া, বুঝতে পারছো তো, রিজলভ টু প্রসিড ফার্দার, এরপর সে কি হচ্ছে থেমে যাচ্ছে, এগোতে পারছে না। রাজার সম্পর্কে একটাও খারাপ চিন্তা তার মাথায় আসছে না, সবই ভালো ভালো চিন্তা করছে। এত ভালো করলে হবে? তাহলে কি হবে দেখা যাবে। বাট শি ওয়াজ এ উইমেন নট ইজিলি শেকেন ফ্রম হার পারপাস, কিন্তু তিনি এমন একজন মহিলা যে একবার যেটা ভেবে নেন সেখান থেকে তাকে এত সহজে সরানো যাবে না। She began to pour in at his ears words tinged with valor of her tongue, মানে কি এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। She began to pour মানে কি ঢালা, pour, pour মানে ঢালা, to his ear, to his ear, his মানে কি ম্যাকবেথের কথা বলছে, ম্যাকবেথের কানে ঢালছে, কি ঢালছে, অফ হিজ ওয়ার্ডস টিংড উইথ, মানে একটু বাঁকা কথা, একটু কুটিল কথা, একটু পেঁচানো কথা তিনি কানে ঢালছে, ম্যাকবেথের কানে ঢালছে। আর অবভিয়াসলি এইটা করতে লেডি ম্যাকবেথ হচ্ছে সিদ্ধহস্ত, মানে যেরকম ভ্যালার অফ দ্য ওয়ারিয়র, মানে অবভিয়াসলি এত বীর মানুষ হচ্ছে ম্যাকবেথ, সে কোথায় বীর, অস্ত্র চালাতে বীর, তরোয়াল চালাতে বীর, যুদ্ধক্ষেত্রে এই বীরত্ব লেডি ম্যাকবেথের কোথায় রয়েছে, জিভে রয়েছে। এমন বলবে যে বীরের বীরত্ব চলে যায়। তো দেখো হচ্ছে গিয়ে the valor of her tongue infusing a portion of her own spirit into his mind, তার ভেতরের যে জটিল কুটিল কথাগুলো আছে এবার ধীরে ধীরে করে কি করছে, ম্যাকবেথের কানে ঢালছে। ইনফিউজিং মানে হচ্ছে ঢালা, মানে হচ্ছে ভেতরে দেওয়া, ইনফিউজ করা মানে কোনো কিছুর ভেতরে দেওয়া। ইনফিউজিং এ পোর্শন, একটু একটু করে কি করছে, ম্যাকবেথের ভেতরে ঢালছে। ওন স্পিরিট ইনটু হিজ মাইন্ড অ্যাসাইনিং রিজন আপন রিজন, অ্যাসাইনিং মানে কি, অবভিয়াসলি অ্যাসাইনমেন্ট, আমরা অ্যাসাইনিং সাজানো, একটার পর একটা কি করছে, রিজন যুক্তি সাজিয়ে সাজিয়ে ম্যাকবেথকে ঢোকাচ্ছে। ম্যাকবেথের মধ্যে এই তো তুমি তো এই সব ভালো কথা বলছো, ওই যে ওই ঘটনাটা মনে আছে, ওখানে তো তোমার কথা একবারও শোনেনি, ওই যে বাকি থেনরা এত সম্মান পেল, কই তোমায় কি মনে রেখেছে, সেটা থেকে এই ধরনের কথা খুব ডেঞ্জারাস, তাই না? Why he should not shrink from the resolution he had earlier undertaken, এবার লেডি ম্যাকবেথ ভাবছে যে একটু আগে, মানে কিছুদিন আগেও বা একটু আগেও ম্যাকবেথ যেটা ভাবছিল যে রাজাকে খুন করবে, সেখান থেকে মানে সেই সিদ্ধান্তে ম্যাকবেথকে ফিরিয়ে আনা যাচ্ছে না। আর ওই কারণে কি করছে, অবভিয়াসলি ম্যাকবেথকে একটার পর একটা যুক্তি দিচ্ছে। And how the action of one short night would give to all their nights and days to come sovereign power and royalty. আর অবভিয়াসলি লেডি ম্যাকবেথ এও বলছে যে দেখো একটা রাতেরই তো ব্যাপার, এই তো যাবে টুক করে খুন করে দিয়ে চলে আসবে। আর এই খুনটা করলে কি হবে, যে হচ্ছে কি দেখো all their nights and day to come the sovereign power, sovereign power মানে সার্বভৌম ক্ষমতা, আর এই স্কটল্যান্ডে কেউ নেই তোমাকে আমাকে ক্রিটিসাইজ করতে পারে, এরপরে তো আমরাই সব, বুঝতে পারছো? তাহলে এবার এও বোঝাচ্ছে যে একটা রাতের কাজ এইটুকু করলে কি হবে, পুরো দিন রাত সারা জীবনের মতো আমরা ফ্রি, আমরা হয়ে যাব কি রয়্যাল ফ্যামিলি, আমরাই রাজা, তুমি রাজা আমি রানী, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এবার ছেলেরা রয়েছে, এবার দেখো ছেলেরা তো তুলনায় দে আর নট পাওয়ারফুল, ইনফ্যাক্ট তারা এখানেই রয়েছে, আমরা কি দেখবো যে ছেলেরা পালিয়ে যাবে, দেখা যাক যাবে কিনা, যাবে যাই দেখা যাক। তো বিষয়টা হচ্ছে গিয়ে স্পয়লার দিলে গল্প নষ্ট হয়ে যাবে। She even accused him of cowardice, এবার দেখো তারপরেও যখন কাজ হচ্ছে না, এবার দেখো সব থেকে বড় অস্ত্র নিয়ে এসছে, যে কেমন পুরুষ তুমি, ঠিক আছে। কাওয়ার্ডিক মানে হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে কাওয়ার্ড, কাওয়ার্ড কথার মানে হচ্ছে গিয়ে কাপুরুষ, তুমি কি কাপুরুষ। এবার দেখো কোনো মহিলার থেকে এইসব কথা শুনতে
কোনো পুরুষেরই ভালো লাগে না। তো বলছে দেখো, ইভেন শি অ্যাকিউজড হিম, অ্যাকিউজড মানে কি অভিযুক্ত করা, কিসে অভিযুক্ত করছে, কাওয়ার্ডিক অ্যান্ড ফ্রিকলনেস অফ রিভার্টিং অফ হিজ ডিসিশন, মানে রিভার্ট করা মানে ডাইভার্ট হওয়া, মানে তুমি ফিরে আসছো কেন, তুমি কেমন কাপুরুষ, তুমি কেমন পুরুষ মানুষ, এই কিছুক্ষণ আগে বললে রাজা হতে হবে, কিং ডানকানকে খুন করবে, আর এখনই সব হয়ে গেল, ফুরিয়ে গেল। এবার এই সব যখন টন্ট করা হয় তখন দেখো পুরুষ মানুষের কোথায় লাগে, আত্মসম্মানে লাগে। ব্যাস। হ্যাঁ হ্যাঁ, ফ্রিকেলনেস মানে হচ্ছে গিয়ে মানসিক অসামঞ্জস্য, মানে ফ্রিকেল মাইন্ডেড আমরা বলি না, মানে কোনো সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারে না, তো দ্যাট ইজ কল ফ্রিকেল মাইন্ডেড পারসন। She also told him how predicted it would be to lay the guilt, বাবু এই জায়গাটা মন দিয়ে দেখ, এবার লেডি ম্যাকবেথ কি বলছে দেখ, she also told how predictable it would be, মানে এটা একদম মানে আনপ্রেডিক্টেড নয় যে তুমি খুন করে আসবে তারপর কে এই খুনের দায় নেবে, এগুলো সব প্রেডিক্ট, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, ও সরি, হ্যাঁ দেখো হচ্ছে কি, she told him how the প্র্যাকটিকেবল টু, মানে অবভিয়াসলি প্র্যাকটিক্যাল মানে যেটা মানে স্বাভাবিক, ঠিক আছে, মানে ইটস কোয়াইট কাইন্ড অফ প্রেডিকশন, মানে এটা আগে থেকেই ধারণাগতভাবে সত্যি রয়েছে কি, ইট উড বি এ লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, এই গ্রুমস কারা, মানে হচ্ছে দেহরক্ষী যারা। এবার আমরা ওই যে মেন টেক্সটটা রয়েছে ওখানে আবার দেখবো, এই যে যেদিনকে রাত্রিবেলা মানে লেডি ম্যাকবেথ কি করছিল, কিং ডানকানকে সার্ভ করছিল, খাওয়া দাওয়া করাচ্ছিল, পার্টি হচ্ছিল, সেদিন কি রাত্রিবেলায় ওই রাতেই মানে ওই দিন রাত্রিবেলায় লেডি ম্যাকবেথ ইচ্ছাকৃত ওই যে যারা গ্রুমস যারা দেহরক্ষী রয়েছে তাদেরকে ইচ্ছা করে বেশি বেশি করে মদ খাইয়ে দিয়েছে, মদ্যপান করে দিয়েছে, যাতে তাদের হুঁশ না থাকে। এবার লেডি ম্যাকবেথ এও ম্যাকবেথকে বলছে যে এটা কি পুরোপুরি একদম আগে থেকেই সাজানো, সেটা কি টু লে দ্য গিল্ট অফ, মানে এই যে দোষটা রয়েছে, গিল্ট মানে দোষ, এটা কি করবো, লে অন মানে তাদের উপরে আরোপ করে দেবো, তাদের উপরে, দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস হু আর স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার, যারা কিনা রাজার ওই যে ঘরটা রয়েছে স্লিপিং চেম্বার যেখানে রাজা ঘুমাচ্ছে, ওর বাইরে ওরা পাহারা দিচ্ছে, কিন্তু ওরা পাহারা দিচ্ছে না, তার কারণ ওরা মদ খেয়ে বেহুশ হয়ে রয়েছে। আর কি করব, ওদের ওপর দোষটা চাপিয়ে দেব, রাজার গায়ে খুন করার পর যে রক্তটা থাকবে ওই রক্তটা ওদের গায়ে লাগিয়ে দেবো, আর প্রমাণ করে দেবো ওরা খুন করেছে। এরকম ভাবে পুরোটা সাজানো হয়েছে, ঠিক আছে। এই পর্যন্ত আমরা সেকেন্ড পার্টটা পড়লাম, একবার একটু দেখ, যদি এই পর্যন্ত কোনো ওয়ার্ড মিনিং এর সমস্যা হয় জিজ্ঞেস কর, আমি বলছি, ঠিক আছে। একটু ঠান্ডা মাথায় মন দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং এর সমস্যা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।